যে পদ দ্বারা কাজ করা বোঝায় তাই হচ্ছে ক্রিয়া। যেমন সে পড়ছে, সে খেলছে, সে যাচ্ছে। এই বাক্যগুলোতে পড়ছে, খেলছে, যাচ্ছে হচ্ছে ক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা ক্রিয়া শিখব। যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই নাইমুজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো আমরা ক্লাসটি শুরু করি। শুরুতেই আমরা জেনে নিই ক্রিয়া কি। যে পদ দ্বারা কাজ করা বোঝায় তাই হচ্ছে ক্রিয়া। যেমন সে পড়ছে, সে খেলছে, সে যাচ্ছে। এই বাক্যগুলোতে পড়ছে, খেলছে, যাচ্ছে হচ্ছে ক্রিয়া। তাহলে তোমরা লিখে নাও, যে পদ দ্বারা কাজ করা বোঝায়। যে পদ দ্বারা কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলে। যেমন সে পড়ছে, সে পড়ছে। এবার আমরা ক্রিয়ার গঠনটা দেখে নিই। ক্রিয়ার গঠন, ক্রিয়ার ক্রিয়া কিভাবে গঠিত হয়। ক্রিয়া ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়। ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়। তাহলে ক্রিয়া, এই যে ধাতু আর ধাতুর সাথে বিভক্তি যোগ হবে, হয়ে ক্রিয়া গঠিত হবে। আমরা এই বাক্যে পেয়েছি সে পড়ছে, এখানে পড়ছে একটা ক্রিয়া। এই ক্রিয়ার পর হচ্ছে ধাতু। পর এটা কি? ধাতু। এই ধাতুর সাথে সে যুক্ত হয়ে, সে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়েছে। সে হচ্ছে বিভক্তি। তাহলে আমরা ক্রিয়ার গঠনের কনসেপ্টটা বুঝতে পেরেছি। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই। সেটা হচ্ছে পুরুষ ভেদ। পুরুষ ভেদ এবং কাল ভেদে ক্রিয়ার রূপভেদ হয়। ক্রিয়ার রূপভেদ হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে এটা নোট করে রাখো আর মনে রাখো, পুরুষ ভেদ এবং কাল ভেদে ক্রিয়ার রূপভেদ হয়। এটা তুমি বুঝলে, কিন্তু কিভাবে? খেয়াল করো, আমরা গত ক্লাসে পুরুষ শিখেছি, যেটা হচ্ছে পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। বক্তা পক্ষ আর শ্রোতা পক্ষ আর অন্য পক্ষ। বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ আর একটা অন্য পক্ষ। বক্তা পক্ষের কর্তা কি? আমি। আর শ্রোতা পক্ষের কর্তা তুমি। অন্য পক্ষের কর্তা সে। এখন এই কর্তা দিয়ে আমি বাক্য গঠন করি। আমি পড়ি, তুমি পড়ো, সে পড়ে। খেয়াল করো, এই তিনটি বাক্যের ক্রিয়া কিন্তু এক না, পার্থক্য হয়েছে। প্রথমে কি আছে? পড়ি। তারপরে শ্রোতা পক্ষে কি হয়েছে? পড়ো। অন্য পক্ষে আবার কি হয়েছে? পড়ে। তাহলে ক্রিয়ার রূপভেদ হয়েছে। এবার আমরা কাল ভেদের যে রূপভেদ হয় সেটা দেখি। কাল ভেদ ইংরেজিতে যেটাকে বলে টেন্স। টেন্স, আমরা কি টেন্স কি জানি? বর্তমান কাল, ভবিষ্যৎকাল, অতীতকাল, তিন প্রকার। তাহলে আমি বাক্য গঠন করি। আমি পড়ি, এটা হচ্ছে বর্তমান কাল। আমি পড়েছি, এটা হচ্ছে অতীতকাল। আমি পড়ব, এটা হচ্ছে ভবিষ্যৎকাল। খেয়াল করো, এই তিনটে বাক্যের পড়ি একরকম আছে, পড়েছি এটা পরিবর্তন হয়েছে, তারপরে কি? পড়বো। তাহলে এভাবে হচ্ছে কাল ভেদে ক্রিয়ার রূপ ভেদ হয়েছে। তাহলে এই বাক্যটি পুরুষ ভেদ এবং কাল ভেদে ক্রিয়ার রূপ ভেদ হয়। তোমরা খুব ভালোভাবে মনে রাখো। এবার আমরা ক্রিয়ার প্রকার ভেদ নিয়ে আলোচনা করব। ক্রিয়া অনেক প্রকারের আছে, যেমন ভাব প্রকাশের দিক থেকে, কর্মের উপস্থিতির ভিত্তিতে, গঠন অনুসারে ক্রিয়ার অনেক রকমের প্রকারভেদ আছে। প্রথমে আমরা ভাব প্রকাশের ক্রিয়ার প্রকারভেদ জানব। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার। এক নম্বর হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর দুই নম্বর হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তোমরা হেডলাইন দাও। ভাব প্রকাশের দিক থেকে, ভাব প্রকাশের দিক থেকে
ক্রিয়া দুই প্রকার। দুই প্রকার। এক হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। আর ২ নম্বর হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। আমরা জানলাম ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া দিয়ে কর্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়া দিয়ে কর্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই নিয়মটি ১০০% সঠিক। কিন্তু আমরা যখন গঠন অনুসারে যৌগিক ক্রিয়া শিখব তখন একটু ঝামেলায় পড়ে যাব। তাই আমরা একটা শর্টকাট টেকনিক শিখব। টেকনিকটি তোমরা লিখে নাও। টেকনিকটি হচ্ছে ক্রিয়ার শেষে ক্রিয়ার শেষে এ লে তে থাকলে সেটি হবে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা। যেমন সে পড়তে পড়তে, সে ঘুমাতে ঘুমাতে, সে যেতে যেতে, এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তবে মনে রাখতে হবে, তবে ক্রিয়াটি ক্রিয়াটি বাক্যের শেষ পদ হলে এবং ক্রিয়ার শেষে এ থাকলে সেটি সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। তবে ক্রিয়াটি বাক্যের শেষ পদ হলে এবং ক্রিয়ার শেষে এ থাকলে সেটি হবে সমাপিকা ক্রিয়া। মূল কথা আমরা পেলাম, ক্রিয়ার শেষে এ লে তে থাকলে সেটি হবে অসমাপিকা ক্রিয়া। আর ক্রিয়াটি যদি বাক্যের শেষ পদ হয় এবং ক্রিয়ার শেষে যদি এ কার থাকে তাহলে সেটা হবে সমাপিকা ক্রিয়া। আর এ লে তে বাদে বাকি ক্রিয়াগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেমন আমরা কয়েকটা উদাহরণ দেখি। ছেলেরা খেলা করছে। খেয়াল করো, এই বাক্যের ক্রিয়া হচ্ছে করছে আর ক্রিয়ার শেষে কি আছে? এ আছে। ক্রিয়াটি বাক্যের শেষ পদ, তাই অবশ্যই করছে হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমি আরো কয়েকটা উদাহরণ লিখি। সে গান করে আনন্দ পায়। সে গান করে আনন্দ পায়। সে গান শিখতে রাজশাহী যায়। গান করলে তার মন ভালো হয়। আমি ৩টি বাক্য লিখেছি। প্রথম বাক্যটি হচ্ছে সে গান করে আনন্দ পায়। এখানে ২টা ক্রিয়া আছে, একটা হচ্ছে করে আর একটা হচ্ছে পায়। প্রথম ক্রিয়াটার দিকে খেয়াল করো, করে এর শেষে এ কার আছে আর এই ক্রিয়াটি কি বাক্যের মাঝখানে, আর এ লে তে থাকলে সেটা কি অসমাপিকা ক্রিয়া। তাহলে করা করে এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর এ লে তে বাদে যে ক্রিয়া সেগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়া। পায় হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। সমাপিকা। সেম ভাবে ২ নম্বর বাক্য খেয়াল করো, সে গান শিখতে রাজশাহী যায়। এই বাক্যের শিখতে আর যায় দুটি ক্রিয়া। প্রথম ক্রিয়ায় খেয়াল করো, শিখতে শেষে কি আছে? তে আছে। এ লে তে থাকলে অসমাপিকা ক্রিয়া। তাহলে শিখতে একটা কি অসমাপিকা ক্রিয়া। এবার হচ্ছে যায়। এ লে তে বাদে ক্রিয়াগুলো কি সমাপিকা ক্রিয়া, তাই যায় একটা সমাপিকা ক্রিয়া। ৩ নম্বর বাক্য খেয়াল করো, গান করলে তার মন ভালো হয়। করলে আর হয় দুইটি ক্রিয়া। এই ক্রিয়া শেষে লে আছে, তাহলে এটা কি অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। আর এ লে তে বাদে ক্রিয়াগুলো সমাপিকা ক্রিয়া, হয় সমাপিকা ক্রিয়া। সমাপিকা অসমাপিকা ক্রিয়ার কনসেপ্ট একদম ক্লিয়ার। এবার অসমাপিকা ক্রিয়া ৩ প্রকার।
অসমাপিকা তিন প্রকার। এক হচ্ছে ভূত অসমাপিকা ক্রিয়া, দুই হচ্ছে ভাবী, আর তিন হচ্ছে শর্ত অসমাপিকা ক্রিয়া। এই হচ্ছে অসমাপিকা ক্রিয়ার তিন প্রকার। ভূত অসমাপিকা ক্রিয়া হচ্ছে ক্রিয়ার কাজটি আগেই সম্পন্ন হয়, আগেই সম্পন্ন হয়। আর ভাবী অসমাপিকা ক্রিয়া এটা কি? উদ্দেশ্য বোঝায়, উদ্দেশ্য বোঝায়। শর্ত, এটা বুঝতে পারছো যে শর্ত থাকবে। এক নম্বর বাক্যটি খেয়াল করো, সে গান করে আনন্দ পায়। সে গান করে তারপর সে আনন্দ পায়। তাহলে এক নম্বর বাক্যটি কি হবে? ভূত অসমাপিকা ক্রিয়া। দুই নম্বর বাক্য খেয়াল করো, সে গান শিখতে রাজশাহী যায়। এই বাক্যে কি একটা উদ্দেশ্য আছে, সে গান শিখতে রাজশাহী যাচ্ছে। তাই দুই নম্বর এটা হচ্ছে ভাবী অসমাপিকা ক্রিয়া। এবার তিন নম্বর বাক্য খেয়াল করো, গান করলে তার মন ভালো হয়। এখানে কি শর্ত আছে, তাই এই যে করলে, এই বাক্য, এই ক্রিয়া দিয়ে শর্ত বোঝাচ্ছে। তাহলে এটা কি হবে? শর্ত অসমাপিকা। তাহলে অসমাপিকা ক্রিয়ার কনসেপ্টও ক্লিয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা কর্মের উপস্থিতিতে ক্রিয়ার প্রকারভেদ সম্পর্কে জানবো। তোমরা হেডলাইন দাও, কর্মের উপস্থিতিতে ক্রিয়া তিন প্রকার। কর্মের উপস্থিতিতে ক্রিয়া তিন প্রকার। কর্মের উপস্থিতিতে ক্রিয়া তিন প্রকার। এক, অকর্মক, অকর্মক। দুই, সকর্মক। তিন, দ্বিকর্মক। আমরা জানলাম ক্রিয়া, কর্মের উপস্থিতিতে ক্রিয়া তিন প্রকার: সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। প্রথমে আমরা জেনে নিই কর্ম কি। হেডলাইন দাও, কর্ম। ক্রিয়াকে, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যায় তাই হচ্ছে কর্ম। কর্মের সংজ্ঞা কি? ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যায় তাই হচ্ছে কর্ম। চলো আমরা প্রতিটা প্রকারভেদের ডিটেলস জানি। প্রথমে আমরা জেনে নিই অকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার কোনো কর্ম নেই তাই হচ্ছে অকর্মক ক্রিয়া। কর্ম নেই, যেমন সে পড়ছে। এই বাক্যের ক্রিয়া হচ্ছে পড়ছে। আমি যদি এই ক্রিয়াকে প্রশ্ন করি, কি পড়ছে, কাকে পড়ছে, কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। তাই পড়ছে একটা অকর্মক ক্রিয়া, অকর্মক। দুই নম্বর হচ্ছে সকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার একটি কর্ম আছে তাই হচ্ছে সকর্মক ক্রিয়া। একটি কর্ম আছে, একটি কর্ম। যেমন সে বই পড়ছে, সে বই পড়ছে। এই বাক্যের ক্রিয়া হচ্ছে পড়ছে। আমি এখন ক্রিয়াকে প্রশ্ন করি, সে কি পড়ছে? উত্তর কি পাওয়া যাচ্ছে? সে বই পড়ছে। সুতরাং এই বাক্যের পড়ছে হচ্ছে সকর্মক ক্রিয়া। এবার আমরা তিন নম্বর দ্বিকর্মক ক্রিয়ার বিস্তারিত জানবো। দ্বিকর্মক ক্রিয়া হচ্ছে দুইটি কর্ম থাকবে। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে দুইটি কর্ম থাকলে সেটা হবে দ্বিকর্মক ক্রিয়া। তাহলে দ্বিকর্মক ক্রিয়া কি? যে ক্রিয়ার দুইটি কর্ম থাকে তাই হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। যেমন শিক্ষক ছাত্রকে বই দিলেন। এই বাক্যের ক্রিয়া হচ্ছে দিলেন। এখন এই ক্রিয়াকে যদি কি দিয়ে প্রশ্ন করি, শিক্ষক ছাত্রকে কি দিলেন? উত্তর আসছে বই। তারপরে আবার যদি প্রশ্ন করি, শিক্ষক কাকে বই দিলেন? উত্তর আসছে ছাত্রকে। দুইটি কর্ম পেয়েছি, তাহলে অবশ্যই এই দিলেন দ্বিকর্মক ক্রিয়া।
দিলেন ক্রিয়াটি দ্বিকর্মক। তোমাকে আরো কিছু মনে রাখতে হবে। এই যে বই, এটা কি বস্তুবাচক কর্ম। বই হচ্ছে বস্তুবাচক কর্ম। বস্তুবাচক বস্তুবাচক কর্ম। বস্তুবাচক কর্মকে মুখ্য কর্ম বলে। মুখ্য কর্ম। তাই বই হচ্ছে মুখ্য কর্ম। আর ছাত্র এটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম। ব্যক্তিবাচক কর্মকে গৌণ কর্ম বলে। আশা করছি কর্মের উপস্থিতিতে ক্রিয়ার প্রকারভেদ একদম ক্লিয়ার। এবার আমরা পরবর্তী প্রকারভেদ সম্পর্কে জানবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসের শেষের দিকে চলে এসেছি। এবার আমরা গঠন অনুসারে ক্রিয়ার প্রকারভেদ সম্পর্কে জানবো। গঠন অনুসারে ক্রিয়া 5 প্রকার। তোমরা লিখে ফেলো, গঠন অনুসারে ক্রিয়া 5 প্রকার। গঠন অনুসারে ক্রিয়া 5 প্রকার। আমরা প্রতিটি প্রকারের ডিটেলস জানবো। 1 নম্বর হচ্ছে সরল ক্রিয়া। সরল ক্রিয়া। সরল ক্রিয়া কি? কর্তা এককভাবে কাজ সম্পাদন করবে। এককভাবে কাজ সম্পাদন করবে। যেমন সে লিখছে। সে লিখছে। এই বাক্যের লিখছে একটা ক্রিয়া, আর সে হচ্ছে একটা কর্তা। কর্তা কিন্তু এককভাবে কাজ সম্পাদন করছে, তাই লিখছে হচ্ছে সরল ক্রিয়া। সরল ক্রিয়া। এটা বেশি বোঝার কিছু নেই। এবার আমরা প্রযোজক ক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানবো। এখানে বোঝার অনেক কিছু আছে, তোমরা মনোযোগ সহকারে এটা বুঝো। প্রযোজক ক্রিয়া। প্রযোজক প্রযোজক ক্রিয়া কাকে বলে? কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে। তোমরা লিখে ফেলো, কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে। আমরা সংজ্ঞা থেকে পেয়েছি, দেখো, কর্তা আর অন্য। তাহলে প্রযোজক ক্রিয়ায় দুইটি কর্তা থাকবে। তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এই দুইটি বিষয়। প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা আর হচ্ছে প্রযোজ্য কর্তা। এই দুইটা জিনিস মনে রাখলে প্রযোজক ক্রিয়া তোমার ভুল হবে না। প্রযোজক কর্তা কি? যে কাজটি পরিচালনা করে। পরিচালনা করে। আর প্রযোজ্য কর্তা হচ্ছে যে কাজটি করে। যে কাজটি করে অথবা যার মাধ্যমে কাজটি সম্পন্ন হয়। কাজটি সম্পন্ন হয়, সে হচ্ছে প্রযোজ্য কর্তা। তুমি এই দুইটা জিনিস জেনেছো মানে প্রযোজক ক্রিয়া তোমার আর ভুল হবে না। যেমন কয়েকটা উদাহরণ লিখি। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। খেয়াল করো, এই বাক্যের কর্তা হচ্ছে, খেয়াল করো, এই বাক্যের ক্রিয়া হচ্ছে দেখাচ্ছে। কে দেখাচ্ছে? মা দেখাচ্ছে। আর দেখছে কে? শিশু। তাহলে ক্রিয়া কাজটি পরিচালনা করছে কে? মা। আর কার মাধ্যমে, মানে কার সাহায্যে পরিচালনা করছে? শিশুর সাহায্যে। তাহলে মা হচ্ছে প্রযোজক কর্তা আর শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। তাহলে দেখাচ্ছে হচ্ছে প্রযোজক ক্রিয়া। আশা করছি বুঝতে পেরেছো। আমরা আরেকটু উদাহরণ দেখি। সাপুড়ে
সাপ খেলা দেখায়। সাপুড়ে সাপ খেলা দেখায়। খেয়াল করো, সাপুড়ে কি করে? বিন বাজায়। আর সাপ এভাবে ফনা তুলে খেলা দেখায়। তাহলে কাজটা পরিচালনা করছে কে? সাপুড়ে। আর খেলা দেখাচ্ছে কে? সাপ। তাহলে সাপুড়ে হচ্ছে প্রযোজক কর্তা আর সাপ হচ্ছে প্রযোজ্য কর্তা। অবশ্যই অবশ্যই দেখাই ক্রিয়াটি কি? প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া। আশা করছি প্রযোজক ক্রিয়া বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী ক্রিয়াটি জেনে নিই। এবার আমরা জানবো যৌগিক ক্রিয়া। হেডলাইন দাও, যৌগিক ক্রিয়া। 3 নম্বর হচ্ছে যৌগিক ক্রিয়া। যে ক্রিয়ার একটি সমাপিকা ক্রিয়া আরেকটি অসমাপিকা ক্রিয়া থাকবে। অসমাপিকা ক্রিয়া থাকবে। যে বাক্যে একটি অসমাপিকা ক্রিয়া আর একটি সমাপিকা ক্রিয়া থাকবে সেটি হবে যৌগিক ক্রিয়া। যেমন সাইরেন বেজে উঠল। সাইরেন বেজে উঠল। এই বাক্যের দুইটি ক্রিয়া, বেজে আর উঠল। এই দুইটি হচ্ছে ক্রিয়া। বেজে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা। আর উঠল হচ্ছে সমাপিকা ক্রিয়া। সুতরাং বেজে উঠল এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া। তারপর দেখো মরে যাওয়া। মরে যাওয়া দুইটি ক্রিয়া। মরে হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর যাওয়া হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাই এটা কি? যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়ার কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা পরবর্তী ক্রিয়া নাম ক্রিয়া সম্পর্কে জানবো। তোমরা হেডলাইন দাও, নাম ক্রিয়া। নাম ক্রিয়া। নাম ক্রিয়া হচ্ছে বিশেষ্য, বিশেষণ আর অনুকার অব্যয়। অনুকার অব্যয় এই তিনটি পদের শেষে আ অথবা আনো প্রত্যয় যুক্ত হয়ে, আনো প্রত্যয় যুক্ত হয়ে নাম ক্রিয়া গঠিত হয়। গঠিত হয়। তাহলে মনে রাখতে হবে বিশেষ্য, সর্বনাম, অনুকার অব্যয় এই তিনটি পদের সাথে আ অথবা আনো প্রত্যয় যুক্ত হয়ে নাম ক্রিয়া গঠিত হয়। যেমন যেমন চমক। এই শব্দটা একটা বিশেষ্য। এই বিশেষ্যের সাথে আনো প্রত্যয় যুক্ত হয়ে কি হচ্ছে? চমকানো। এই চমকানো একটা নাম ক্রিয়া। যেমন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। তারপর খেয়াল করো ছটফট। এটা একটা অনুকার অব্যয়। এর সাথে আনো যোগ হয়ে হচ্ছে ছটফটানো। ছটফটানো হচ্ছে একটা নাম ক্রিয়া। তাহলে নাম ক্রিয়ার কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা সর্বশেষ ক্রিয়া সম্পর্কে জানবো। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা সর্বশেষ সংযোগ ক্রিয়া সম্পর্কে জানবো। সংযোগ ক্রিয়া কি? সংযোগ ক্রিয়া হচ্ছে বিশেষ্য, বিশেষণ, অনুকার অব্যয় এই তিনটি পদের শেষে কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা এগুলো যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয়। যেমন দেখো গান। গান একটা বিশেষ্য। গানের শেষে করা যোগ হয়ে, গানের সাথে করা যোগ হয়ে গান করা। তাহলে গান করা সংযোগ ক্রিয়া। এরপর দেখো ঠন ঠন। ঠন ঠন একটা অনুকার অব্যয়। ঠন ঠনের সাথে করা যুক্ত হয়ে ঠন ঠন করা। তাহলে ঠন ঠন করা এটা কি? সংযোগ ক্রিয়া। সংযোগ ক্রিয়া। এরপর দেখো আচার খাওয়া, পকেট মারা এগুলো হচ্ছে সংযোগ ক্রিয়া। এই হচ্ছে ক্রিয়ার বিস্তারিত ক্লাস। ক্রিয়া নিয়ে তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও। ধন্যবাদ সবাইকে।